আলাইকুম সবাইকে, কেমন আছেন? আয় হায়, এত উল্টাপাল্টা বৃষ্টি শুরু হয়েছে দেখুন। এমন পরিমাণের বৃষ্টি, মানে উল্টাপাল্টা বৃষ্টি। তো এতদিন পর হঠাৎ বৃষ্টি নামছে, অনেক ভালো লাগতেছে আমার। একদম ঝড়, ঘূর্ণিঝড়, কি বলবো। আমি এখানে ফোনটা হাতে রেখে ভিডিও করবার পারতেছি না, মনে করেন আমি ভিজে যাচ্ছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, সেই পরিমাণের বৃষ্টি আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আর এই বৃষ্টির দিনে আজকে কী করব চিন্তা করতেছি, ভুনা খিচুড়ি না করলে তো আর নাই হয়, সাথে গরুর মাংস। আপনারা আমার আজকের ভিডিওর সাথে থাকুন। বৃষ্টিটা কিন্তু উল্টাপাল্টা হচ্ছে, একবার এইদিকে একবার ওই দিকে, কী রকমের বৃষ্টি। হায় আল্লাহ, আল্লাহ সবাইকে রক্ষা করুক। এতদিন পর বৃষ্টি নামছে, অনেক গরম, অনেক হতাশার পরে। এর মধ্যে আমি সব কাম কাজ গুছিয়ে নিয়েছি, বিছনা টিছনা গুছানোর পরে তারপরে মনে করেন রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে যাওয়ার আগে আগে চুলটা আঁচড়াইয়ে সুন্দর করে বাইন্ধে নেই, কারণ চুল তো এলোমেলো থাকলে কই থেকে যে একটা চুল খাবারের মধ্যে যাবেই আমার সব সময়ই। তো এই জন্য রান্নাঘরে যাওয়ার আগে চুলটা বেঁধে নিচ্ছি। আর চুল বাঁধার পর আল্লাহর রহমতে চলে যাব রান্নাঘরে। সবাই ভিডিওর সাথে থাকবেন। গরুর সিনার মাংসের হাড্ডি গুস্ত, ওগুলা আজকে রান্না করব। ভুনা খিচুড়ির সাথে একটু হাড্ডি গুস্ত ভালো লাগে। এরই মধ্যে একটা আলু কেটে নিয়েছি এবং কিছু ডাল ভিজিয়ে নিলাম। এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর পেঁয়াজও কেটে নিয়েছি। বৃষ্টির জন্য কারেন্টের যে ঝামেলা, তো এখন কারেন্ট আসছে, আমি রান্নাঘরে চলে আসছি। দরজা জানালা তো কিছুই খোলা যাচ্ছে না, দরজা খুললেই মনে করেন অবস্থা খারাপ। রান্না বসাবার জন্য চলে আসলাম। এই যে বসিয়ে দিলাম একটা প্যান, দুই চুলা দুটাই রান্না করে নিব। প্রথমে আমি গরুর মাংসটা বসাই দিই একটা পাতিলে। এর মধ্যে হঠাৎ কখন জানি আমার কারেন্ট চলে যাবে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে। আর পেঁয়াজ এখানে আমি দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এগুলো ফ্রোজেন করা আছে, আমি ফ্রোজেন করে রেখে দিই এভাবে কিউব কিউব করে, তাহলে আমার রান্নার সময় অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি বের করে নিতে পারি। আমার যদি এভাবে আলাদা করে না রাখি, মাঝে মাঝে কি হয় রান্না করার সময় দেখব এখন পেঁয়াজ আদা রসুন আমি খুলতে পারি না, আইস হয়ে যায়। আর পানি গরম যেহেতু এক চুলায় বসাই দিয়েছিলাম, এখন এখানে আমি একটু পানি গরম এড করেছি। তারপরে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম, সাথে লবণ। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। সবার লাস্টে এখানে আমি গরম মশলার গুঁড়া দিচ্ছি। এগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি। গোটা গরম মশলা দিলে মুখের মধ্যে পড়লে আপনাদের ভাইয়া খেতে পারে না। এই যে কারেন্ট চলে গেছে, শেষ। এখন জানালাটা খুলেছি, এখানে একটা হার্ডবোর্ড দিলাম জানালার মধ্যে যাতে বাতাস না আসে। আর জানালাটা একটু খুলে দিলাম। জানালা খুলেও দেখা যাচ্ছে যে আলো আসতেছে না, কারণ প্রচণ্ড বাতাস। দেখুন বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমি এখানে নিজের হাতে হুটহাট করে তাড়াতাড়ি টক দই তৈরি করে নিলাম। দুধের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম টক দইটা দিয়ে। এখন ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলে আমার রান্নার স্বাদটাও ভালো হবে, আর রান্নাটা অনেক সুন্দর দেখা যাবে। দিয়ে দিলাম মাংসটুকু। আর এখানে আমি গরুর মাংসের সিনার হাড্ডি গুস্ত নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। আমরা যদিও মানুষ 2 জন, কিন্তু আমরা মাংস জাতীয় খাবার একটু পছন্দ করি বেশি। আর ভুনা খিচুড়ির সাথে তো মনে করেন মাংস তো একদম অস্থির খাবার দাবার হবে। মোবাইলের আলোতে আমি রান্না করতেছি, জানালা লাগিয়ে দিয়েছি, কারণ যে অবস্থা বাতাসে জানালা এদিক থেকে ওই দিক বাইরাবাড়ি শুরু করে। এদিকে আমি খিচুড়ি বসায় দিলাম, দিয়েছি একটু তেল। আর আমার হাতের বানানো গাওয়া ঘি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, কারণ নিজের হাতের গাওয়া ঘি দিয়ে বোনা খিচুড়ি কি বলবো, গ্রান এবং স্বাদ সবই একদম অস্থির হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা, কারণ গোটা মশলা না দিলে খিচুড়ির সুন্দর লাগে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 1 কাপ পরিমাণ। রান্নাটা 2 চুলায় বসাই দিলাম, কারণ গ্যাস আছে আর রান্না হয়ে যাবে। এদিকে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা।
আর দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দেওয়ার কারণ হলো ভুনা খিচুড়িতে শুকনো মরিচ দিলে অনেক মজা লাগে আমার কাছে, জানি না আপনাদের কেমন লাগবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া, দিলাম লবণ, আর দিয়েছিলাম জিরা, আর এখন আবার গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি একদম ছোট চামচে 1/2 চামচ পরিমাণ। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলু, ডাল আর চাল। আসলে কি বোনা খিচুড়ি করার জন্য কয়েক রকমের ডাল দিলে বেশি ভালো লাগে। আমার কাছে অনেক রকমের ডাল ছিল না, শুধু মশারি ডাল ছিল। শুধু মশারি ডাল দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এর মধ্যে ওই মাংসটাও ওই চুলায় একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবার নিচে যাতে লেগে না যায়। চালটাকে ভালো করে ভাজতে হবে। ভাজার জন্য আমি কাছে থেকেই এটা ভাজবো, কারণ সরা যাবে না, নিচে লেগে যাবে। ভুনা খিচুড়ি এবং পোলাও যারা রান্না করেন তো আপনারা খেয়াল রাখবেন, যত সুন্দর করে সময় নিয়ে ভাজবেন, চালটা ভালো করে যদি জর্জরা করে ভেজে নেন, তাহলে দেখবেন আপনাদের ভুনা খিচুড়ি অনেক জর্জরা এবং মজা হবে। আমি কিন্তু কাছে থেকেই নাড়াচাড়া করতেই আছি অনর্গল। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, একদম কমায়ও নাই, আবার ফুল আঁচও দেই নাই, কারণ বেশি চুলার আগুন থাকলে হাতে আবার গরম লাগে। এরই মধ্যে আমার চাল ভাজা হয়ে গিয়েছে, পানি গরম অ্যাড করে নিচ্ছি। আর পানি গরমটা আমি আইডিয়া করে নিচ্ছি, কারণ এখানে আমি মাপ দিয়ে চাল দেই নাই। চাল হয়তো বা 1/2 কেজি পরিমাণ হবে। আমি একসাথে বেশি করে রান্না করে নিয়েছি যাতে 2 বেলা ভালোভাবে খেতে পারি। এর মধ্যে গরুর মাংসটা কষানো হয়ে গেছে, কষানো হচ্ছে আর কি, নাড়াচাড়া করে দিচ্ছি একটু পর পর, কারণ মাংসটা রান্না করতে একটু সময় লাগে। এদিকে মাংস কষানিটা হোক একটু, আমি তো পাশেই আছি, সমস্যা নাই। নাড়াচাড়া করে দিচ্ছি একটু পরপর। দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আসলে ক্যামেরার মধ্যে আপনারা যতটা সময় দেখতেছেন এতটা সময় তো রান্না হয় না। আমরা কিন্তু যারা ভিডিও করি, ভিডিও করার সময় আমরা অফ ক্যামেরায় রান্না করি বেশি সময়, আর যেটা না দেখালে না হয় সেটাই দেখাবার চেষ্টা করি। আর এখানে আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম গরম পানি। এত বেশি পানি লাগবে না, মাংসটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে খিচুড়ি দেখেন ব্লক এসে গিয়েছে। আমি এখন আর এটাতে ঢাকনা দিচ্ছি না, কারণ বলকায় আবার উপর দিয়ে পড়ে যাবে। এদিকে বোনা খিচুড়িটা হয়ে গিয়েছে, নামানোর পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজা আর লোভনীয় হয়েছিল। এটা আপনাদেরকে দেখাবার জন্য আসলে করা না, নিজেরা খাবারের জন্য করেছি, কিন্তু অনেকেই বলতে পারেন শো আপ করেছি। আসলে অনেকেই খাবার হয়তো বা পাচ্ছেও না, বৃষ্টির মধ্যে অনেক কষ্টে আছে। তো সবই বুঝি মানুষের দুঃখ কষ্টটা। বাসায় ছিলাম, ফ্রি আছি, রান্না তো করতে হবে, কিছু একটা খেতে হবে, তাই আর কি এগুলা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হইলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।